নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আবারও নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো শোল মাছের কালিয়া। আর এই গরমের সময় শোল মাছের কালিয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা জানেন প্রত্যেকেই যে শোল মাছ খেতে কিন্তু দুর্দান্ত একটি স্বাদের। আর এটাকে যদি কালিয়া করে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের শোল মাছ, আর তার লেজ এবং মাথা আর একটা মাছকে নিয়ে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা মাছগুলোর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ, আর ওর মধ্যেই দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর ওর মধ্যেই দেব পরিমাণ মতো নুন। এবার এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে বেশ ভালোভাবে মাখতে থাকবো। আর মাছটা যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন ওকে প্রায় 20 মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো। তবে আমি এখানে সর্ষের তেল অ্যাড করিনি, যদি কেউ সর্ষের তেল মাখাতে চান মাখাতেও পারেন। ব্যাস মাছটা আমার প্রায় মাখানো হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার এই মাছটা রান্না করার জন্য আমার লাগবে 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো কুচি। এবার একটা মশলা লাগবে, তো মশলার জন্য আমি নিয়েছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ধনে জিরে গুঁড়ো। আর ওতে একটু সামান্য জল দিয়ে মশলাটাকে একটু গুলিয়ে রেখে দেবো। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি একটু আলুটাকে ভেজে নেব। আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই আলুর মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো আলুটা নাড়তে নাড়তে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি কড়া থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এলাচ, লবঙ্গ ও দারচিনি, একটা করেই আমি এখানে দিয়েছি। আর দিয়ে দেবো ওই 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা একটু ভাজা হবে, তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। এই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ একটু ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে, তখনই ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেবো এই মেখে রাখা মশলাটা। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। আর ওর মধ্যে অ্যাড করবো একটা টমেটো কুচি। দিয়ে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না ওর গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। আর আমি এটা মিডিয়াম মাছেই রান্নাটা করছি। আর এই মাছ রান্নাটা কিন্তু আমি কাঁচা মাছে করছি, আপনারা যদি চান মাছটাকে ভেজেও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে আর এটাও খেতেও দুর্দান্ত লাগে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যেই দিয়ে দেবো ওই মেখে রাখা মাছগুলো, আর এই মাছটা দিয়ে বেশ কষাতে হবে। আর শোল মাছ একটু কিন্তু শক্ত, চট করে ভাঙেও না। বেশ ধীরে ধীরে কিছুক্ষণ টাইম ধরে ধরে এই মাছটাকে কষাতে হবে। ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন আস্তে আস্তে করে তেলটা ছাড়তে শুরু করে গেছে, মাছটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ গরম জলই আমি এখানে কিন্তু ব্যবহার করছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটতে থাকবে। এবার ওর মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে আলুটা, সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে বেশ ফুটতে থাকবে, তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা কুচি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে, আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর একটু নুন মিষ্টিও দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু বেশ ঢেকে খানিকক্ষণ রেখে দেবো, আস্তে আস্তে করে হবে। ব্যাস রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রান্নাটা, খেতেও কিন্তু অপূর্ব।
যারা এই শোল মাছ খেতে পছন্দ করে না তারা যদি এইরকমভাবে কালিয়া রান্না করে খান তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এই শোল মাছের কালিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। নমস্কার।